বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফডি কুকিং স্টুডিও। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো ভিউয়ার্স, গার্লিক চিকেন রেসিপি। এটি আমরা অধিকাংশ সময় রেস্টুরেন্টে খেয়ে থাকি। তো আজকে আমি বাসায় এই রেসিপিটি তৈরি করে দেখাবো ভিউয়ার্স। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি, ভিডিওটি দেখে অবশ্যই সাবস্ক্রাইব করেন। তো ভিউয়ার্স, আমি এখানে যা যা উপকরণ নিয়েছি সবগুলো দেখাচ্ছি, আর পরবর্তীতে সবগুলো উপকরণ একে একে বলে দিব যখন যেটা আমি দিব। প্রথমে আমি যে মুরগির মাংস নিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি, আবার হাড় সহ নিয়েছি। তো আপনারা চাইলে হাড় সহ মুরগির মাংসের টুকরা নিতে পারেন। এভাবে কিউব করে কেটে নিয়েছি দেখুন। তো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি যে মশলার উপকরণ আছে সেগুলো দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। যেহেতু গার্লিক চিকেন তৈরি করব, তাই রসুন বাটাটা একটু বেশি দিয়ে মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। অনেক সহজভাবে এই রেসিপিটি তৈরি করা যায়। আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ দিয়ে, এখন দিয়ে দিচ্ছি আমি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। তা আপনারা চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন। আমি আজকে ভিনেগার আর সয়া সস দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেব। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো আপনারা চাইলে আরও বেশি পরিমাণও দিতে পারেন। আমি অল্প কর্নফ্লাওয়ার দিয়ে মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নেব। আর দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। তো ভিউয়ার্স, সব উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব, তাহলে মাংসটা ভালোভাবে মিশবে মশলার সাথে এবং টক ঝাল মিষ্টি সব কম্বিনেশনে মাংসের স্বাদটা দ্বিগুণ হবে। তাই চেষ্টা করবেন টমেটো সয়া সস, লেবুর রস এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে। আর চাইলে মরিচের গুঁড়ো আর একটু বেশি পরিমাণেও দিতে পারেন, সমস্যা নাই। তো বেশ দেখুন ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আর এখানে আমি একটি গার্লিক চিকেন তৈরি করার জন্য সস তৈরি করে নেব। এখানে আমি ভিনেগার দিয়েছিলাম বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ, সয়া সস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তো এই সসটা কিন্তু গার্লিক চিকেন তৈরি করতে খুবই দরকার। এই সসটা ছাড়া গার্লিক চিকেন তৈরি করা যাবে না। আর দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ পরিমাণ। সয়া সস দিয়ে দিচ্ছি ছোটো 2টি প্যাকেট। তো আপনারা চাইলে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে টমেটো সস দিয়ে দিলেই হবে। এখন ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। তো এইখানে আমি সসটা রেডি করে রেখে দিলাম। আর যে ম্যারিনেট করা মাংস, আধা ঘন্টা পর ফিরে আসলাম ভিউয়ার্স। এই যে ম্যারিনেট করা মাংস, এখন আমি যে মাংসগুলোকে প্যানে ভেজে নিব। তো অনেক সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলে বাসায় গার্লিক চিকেন রেসিপিটা তৈরি করা যায় খুবই সহজভাবে। এখন চুলায় চলে আসলাম ভিউয়ার্স। প্যানে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি মাংসগুলোকে ভেজে নেব। দেখুন একে একে সবগুলো মুরগির মাংস দিয়ে দিচ্ছি। তো অনেক সহজভাবে এই রেসিপিটা তৈরি করা যায়। আর ফ্রাইড রাইস, পরোটা যে কোনোর সাথে এই গার্লিক চিকেন রেসিপিটা কিন্তু অনেক ইয়ামি লাগে, খুবই মজা লাগে নান রুটির সাথে। তো আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন, দেখবেন সবার কাছে প্রশংসিত হবেন এবং খেতেও খুবই মজাদারই লাগবে। তো ভিউয়ার্স, চুলা আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি 5-6 মিনিট মুরগির মাংসের এক পাশ ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি কাঠির সাহায্যে উল্টে দিচ্ছি। দেখুন এই যে এক পাশ ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেলে আমি উল্টে ভেজে নেব। তো ভিউয়ার্স দেখুন এই যে ব্রাউন কালার হয়ে গিয়েছে আর মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে উপরে মচমচে থাকবে, ভিতরে সফট হবে। এবার এরকম আমি মাংসগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে।
তো আমি এখানে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিয়েছি, তাই মাংসগুলোকে দেখা যাচ্ছে বেশি কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে মাংসের উপরে কর্নফ্লাওয়ারের যে প্রলেপটা সেটা সুন্দরভাবে থাকবে এবং সুন্দর মচমচে হবে। বেশ দেখুন খুবই লোভনীয় লাগছে, ভাজাটা অত্যন্ত সুন্দর হয়েছে। তো এভাবে আপনারা গার্লিক চিকেনের জন্য ভেজে নেবেন প্রথমে, না হয় গার্লিক চিকেনটা ভালোভাবে তৈরি হবে না। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানে আমি যে মুরগির মাংস ভেজে রাখা তেলটা সেটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন মুরগির মাংসের যে ভেজে রাখা তেল সেটা দিয়েই গার্লিক চিকেনটা তৈরি করতে, তাহলে রান্নাটা পারফেক্টলি হবে। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণ। তো আমি এখানে প্রথমে যে আস্ত রসুনগুলো ছিল সেগুলো ভেজে নেওয়ার দরকার ছিল, কিন্তু আমি একসাথে সহজভাবে তৈরি করব, তাই রসুনগুলোকে রসুন কুচির সাথে ভেজে নিচ্ছি। তো বেশ দেখুন এই যে কুচি করে রাখা রসুনগুলো সেগুলো কিন্তু বার্নি কালার হয়ে গিয়েছে, আর আস্ত রসুন কোয়াগুলো সেগুলো এভাবে রয়েছে। তো আপনারা চেষ্টা করবেন আস্ত রসুনের কোয়াগুলো ভেজে একপাশে উঠিয়ে রাখতে, তারপর রান্না শেষে গার্লিক চিকেনগুলো দিয়ে দিবেন মুরগির মাংসের টুকরোর সাথে। তো বেশ এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ, সেগুলো নেড়েচেড়ে 5-6 মিনিটের মতো ভেজে নেব। ব্রাউন কালার করার দরকার নেই, হালকা সফট হলেই হবে। তো ভিউয়ার্স স্বাদের জিনিস খেতে গেলে একটু কষ্ট করতে হয়, তা তো আমরা সবারই জানা আছে। তো দেখুন পেঁয়াজটা হালকা সফট করে ভেজে নিয়েছি। এখন যে সবজির উপকরণগুলো নিয়েছি, এখানে আমি হলুদ ক্যাপসিকাম নিয়েছি আর সবুজ ক্যাপসিকাম নিয়েছি। তো সেগুলো আমি অল্প পরিমাণে ভেজে নিব। তো আপনারা চাইলে লাল ক্যাপসিকামও দিতে পারেন, সমস্যা নাই। আমি এই 2টা ক্যাপসিকাম দিয়ে আজকে গার্লিক চিকেন তৈরি করে নিব। তো আমি এখানে লম্বা ফালি করে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি, আপনারা চাইলে কিউব করেও ক্যাপসিকাম কেটে নিতে পারেন, সমস্যা নাই। তো এগুলো আমি সব আইটেম 5-6 মিনিটের জন্য নেড়েচেড়ে ভেজে নিব, অতটা সিদ্ধ করার দরকার নাই, সবগুলো হালকা পরিমাণে সিদ্ধ করে নেব। এখন যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি, দিয়ে যে সসের পানিটুকু শুকনো পর্যন্ত অপেক্ষা করব। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, লবণ 1 চা চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ। তো আপনারা চাইলে এই মশলাটা স্কিপ করতে পারেন, এভাবেই এই রান্নাটা খুবই স্বাদ, খুবই মজাই লাগে। আর দিয়ে দিবেন গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলেই গার্লিক চিকেনের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো বেশ দেখুন ঝোলটা শুকিয়ে গ্রেভি গ্রেভি হয়ে গিয়েছে মশলার ক্যাপসিকামের সাথে। এখন আমি যে ভেজে রাখা মুরগির মাংসের টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও 6-7 মিনিটের মতো ভেজে নেব। দেখুন কতটা লোভনীয় লাগছে, যে মশলার যে পানিটা সেটিও শুকিয়ে গিয়েছে, একদম আঠালো আঠালো ভাব হয়েছে, যে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এই যে ঝোলটা গ্রেভি হয়েছে, খুবই সুন্দর লাগছে। তো ভিউয়ার্স আর দিয়ে দিচ্ছি আবারও রান্নার শেষ পর্যায়ে অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে আর একটু মরিচ গুঁড়ো দিতে পারেন, তাহলে ঝাল ঝাল হবে। যেহেতু গার্লিক চিকেন তৈরি করছে তাই অত ঝাল দিইনি, ভাবেই তৈরি করলাম। তো বেশ দেখলেন কতটা সহজ সুন্দরভাবে এই রেসিপিটি রেস্টুরেন্ট স্টাইলে বাসায় তৈরি করা যায়। আর আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, দেখবেন যে আপনারাই অবাক হয়ে যাবেন, এতটা সুন্দর রেসিপি বাসায় তৈরি করা যায়। তো বেশ দেখলেন কতটা কালার সুন্দর, একদম লোভনীয় লাগছে। তো আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন ভিউয়ার্স কতটা লোভনীয় ইয়ামি ইয়ামি লাগছে,
দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা কতটা পারফেক্ট সুন্দর হয়েছে আর কতটা পারফেক্টভাবে রান্না করে পরিবেশন করে দেখিয়েছি। তো বেশ, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিয়ার্স দেখলেন কতটা সুন্দর লোভনীয় লাগছে, আর উপর দিয়ে অল্প পরিমাণে তিল ছিটিয়ে দিলেই অনেক সুন্দর, একদম খুবই লোভনীয় লাগবে। তো পিয়ার্স, এত সুন্দর রেসিপি তৈরি করে দেখালাম, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। দোয়া করবেন আমার জন্য সবাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।